ট্রান্সলেট করে আমাদেরকে যে কোরআনের অর্থগুলো শুনিয়েছেন, এটাই হলো মা ফাতেমার রূহানি নজর। কথা বলেন ঠিক কিনা বলেন? আর না হয় এই অল্প বয়সে এতগুলো মানুষের সামনে মাশাআল্লাহ অকপটে একদম দায়িত্বহীন কণ্ঠে যারা এই বক্তব্য রেখেছেন, এর দ্বারা প্রমাণ হয় যে এই দুলালপুর ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহিরিয়া মহিলা মডেল মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে আওলাদে রাসূলের নজর রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় মুর্শিদ আল্লামা সৈয়দ তাহের শাহ তাজুল আলী হুজুর, ওনার রূহানি নজর আওলাদে রাসূলের নজর আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য আপনাদের এই বাচ্চাদেরকে দেখে আপনাদের ইন্সপায়ার হওয়া উচিত এবং টার্গেট নেওয়া উচিত যে জীবনে কি করেছি। অন্তত একটা মেয়েকে হাফেজা বানাই, আবেদা বানাই, সোয়াবেরা বানাই, সোয়াদেতা বানাই, কানেতা বানাই, জাহেদা বানাই। যদি বানাতে পারেন, ওই যে দাওয়াজে সে একজন বিজ্ঞানী বলেছেন, একজন পণ্ডিত বলেছেন, তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দিব। মা যদি ঠিক থাকে, এই রেহেম থেকে, নসল থেকে যে বাচ্চাটা দুনিয়ার আলো বাতাস দেখতে আসবে, এই বাচ্চাটা আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসবে। তাহলে আপনারা নিয়ত করেন। আজকে দেখছেন তো আমাদের হাবিবুল্লাহ সাহেবের দুই মেয়ে, অর্থাৎ হাবিবুল্লাহ সাহেবের আব্বা তার দুই নাতির পুরস্কার নিতে আসছে। তা আপনি কি নানা হইয়া, দাদা হইয়া আপনার নাতিদেরকে, নাতিনদেরকে এই মাদ্রাসায় দিয়ে এই হাজার মানুষের সামনে কি দোয়া চাওয়ার ওসিলা করতে পারবেন না? আজকে থেকে ইনশাআল্লাহ আপনারা এই নিয়ত করে মেয়েদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন। কারণ এই মাদ্রাসাটা এটা শুধুমাত্র যে একটা মাদ্রাসা তা নয়। এই মেয়েগুলো যেমন করে হাফেজা হবে, এই মেয়েগুলো যেমন করে আবেদা হবে, ঠিক এই মেয়েগুলোর ভবিষ্যতে এই মেয়েগুলো সুন্নি হয়ে থাকবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার আম্মার সামনে যায় যদি আপনি বদ আকীদার কোনো কথা করেন, একদম ফাটায় যাবে। কারণ মা যদি ঠিক থাকে, সন্তান মাতৃকুল শিশুদের পাঠশালা আছে না হুজুর? আমাদের দাখিলা আছে না? মাতৃকুল শিশুদের পাঠশালা। মা যদি ঠিক থাকে, সন্তান অটোমেটিকলি অনেক উচ্চ শিক্ষিত হবে। এবং মা যদি ঠিক থাকে, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবে। আর ওই মেয়েটা যখন আবেদা হয়ে যাবে, কোন এক সময় তার ঘরে সন্তান হবে, তখন ওই সন্তানের জন্য এই আবেদা নারীটা যখন দোয়া করবে, তখন তার সন্তানটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে। মায়ের দোয়া বলি হয় কি হয় না? আরো বড় করে বলি হয় কি হয় না? এই জন্য এখানে আমার অনেক আদরে ভালোবাসা বাবুরা এসেছেন। আমি আপনাদেরকে বলবো, আজকে ওয়াদা করেন, এখানে আমার মঞ্চে অনেক উলামায়ে কেরাম বসে আছেন। আল্লামা অধ্যক্ষ আব্দুল সত্তার হুজুর মাদ্রাসাতুল আলী হুজুর বসে আছেন। আল্লামা খন্দকার মহিউদ্দিন সুফি হুজুর মাদ্রাসাতুল আলী বসে আছেন। এবং আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হারুন রশিদ সাহেব এখানে বসে আছেন। এখানে বসে আছেন আমাদের সাংগঠনিক সুদক্ষ আমার ভাই পুরানামটা জনাব মাওলানা আব্দুল সালাম সাহেব, যিনি আমাদের সুন্নিয়তের একজন রাজনৈতিক নেতা। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য সবাই আমার ডানে বামে বসে আছেন, সবার নাম নেওয়া খুব জরুরি। এরপর আমি বলছি সব প্রধান অতিথি মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, প্রধান মেহমান জনাব মুজাম্মিল হক বিবি মুকুল সাহেব, বিশেষ মেহমান জনাব নজরুল ইসলাম সাহেব এবং উদ্বোধক জনাব হাফেজ কারি নিজামউদ্দিন সাহেব। আপনার নাম কি? হ্যাঁ, দুলালপুর বাজার কেন্দ্রে অনেক পরিশ্রম করে। আমাদের খুব, আমরা যারা কয়েকজন আছে আমরা কিন্তু মিলেমিশে চলাফেরা করি। আপনারা মনে করেন যে মাহফিল আসছি বলেই এই মাদ্রাসার ক্যাম্পাস করতেছে, বিষয় এরকম না। যখনই সুযোগ পাই মাদ্রাসার খবর নেই, নাকি বাবা? যখনই সুযোগ পাই মাদ্রাসার খবর নেই। আর বাবা বলে না কেন? তাহলে এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা কারা কারা খুশি? একটু হাত তোলেন না, একটু দুই হাত সোজা করেন। অনেকের এক হাত উঠছে, দুই হাত সোজা করেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। এই মাদ্রাসা এলাকার জন্য নিয়ামত, ঠিক না?
ইনশাআল্লাহ। শুধুমাত্র তারা ইলম অর্জন করবে না, তারা আকীদাও ধারণ করবে। আকীদা আমার নবী সম্পর্কে সে আকীদা লালন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার এদিকে চাপাচাপি করে দেয়। একটু ক্যামেরা প্লেন আছে তো, সবাই আদরের সাথে বসুন। আমরা আসর আযান দিলেও, যেহেতু আমি আসতে একটু বিলম্ব হয়েছে, আমরা আসর নামাজ তো 4টা, আমরা সময় মতো মাইকটা ছাড়বো যেন আমরা সবাই নামাজটা পড়তে পারি। ঠিক আছে তো? আপনারা মাঝখান দিয়ে ভাঙবেন। আর কাছে যে মসজিদ আছে ওনাদেরকে বলবেন আমাদের বাইরের মাইকগুলো বন্ধ থাকবে, সময় আমরা হিসাব মিলিয়ে মাইকটা ছাড়বো। বেশি লম্বা করবো না। আমার উদ্দেশ্য ছিল যে আমাদের এই মাদ্রাসাটাকে আপনাদের সামনে প্রেজেন্টেশন করা এবং মাদ্রাসাতে লেখাপড়া হয় আর স্বরূপ উন্মোচন করা। মারহাবা বলবেন না? আপনারা বলুন, এই পৃথিবী থেকে আমরা চিরদিন থাকবো? এই কোরআন শরীফটা যারা বুকে ধারণ করবে, সিনায় ধারণ করবে, এদের মূল্য কম না বেশি? আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পরে আপনাকে যখন কবরে শোয়া দেওয়া হবে, তখন আপনার ডান পাশে একটা আলো মিটিমিটি করবে। আপনি জিজ্ঞেস করবেন, হে আলো, তুমি কোথা থেকে এসেছো? আমার ডান পাশে আলো, ডান পাশে মাটি, বাম পাশে মাটি, উপরে মাটি, নিচে মাটি, তুমি কোথায় থেকে এসেছো? আলো বলবে, আমাকে ছিল না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আর একটা আলো বাম পাশ দিয়ে ঝলমল করবে, এটা আরো উজ্জ্বল। জিজ্ঞেস করবে, হে আলো, তুমি কে? ওই আলো বলবে, আমি কৃত্রিম আলো নয়, আমি দুনিয়ার কোনো চাঁদের আলো নয়, আমি সূর্যের আলো নয়, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। যখন আপনাকে জান্নাতে, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, তখন এই কোরআন শরীফ জাহান্নামের সামনে দাঁড়ায় যাবে। আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা তোমরা দেখে নাই, কিন্তু তোমার কালাম সে দুনিয়ায় তেলাওয়াত করেছে। আমাকে রাত্রি জেগে জেগে আমি কোরআনকে পড়েছে, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করি। আল্লাহ, আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে, আর কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কি কম না বেশি? আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি, আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম গো আল্লাহ, মরণে কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যারা বুঝবেন এই গজলটার ভিতরে আধা ঘন্টার ওয়াজ বুঝবেন, সময় যেহেতু আমি সময় বেড়ে কথা বলি। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, চন্দুতে বা ইন্দানি বচোকে দিয়ায়ান দিহি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, ব্যাখ্যা করতে পারতাম না। হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, সেই জায়গা যার মরণ লেখা, সেই গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের, একটু হাত আল্লাহ হাতটা দেখা যায় না, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত
দিন বাকি আমার মরণে, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না রে, জবানটা খুইলা উঁচু কণ্ঠে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা রে, ও দুলালপুরের বাবা, ও নাগা গটিয়া মাধবপুরের বাবা, আমি সংক্ষেপে বলে দিয়ে যাই, জবানটা উঁচু করে বলেন না হায়াতের মালিককে। আজকের মাহফিলটার উসিলাই আমাদের সবার জীবনের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? আর জবান খুলে বলো পারে কি পারে না? হে আমার বন্ধু, 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 সর্বশেষ যেই মানুষটা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, ওই মানুষটা জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়ায় থাকবে। উম্মতে ওয়াজানে জীবন আজকে মারহাবা, আরে জোরে কোনা মারহাবা। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এমন একটা লোক দাঁড়ায় থাকবে, যেই লোকটা সবার পরে জান্নাতে ঢুকবে। আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ এমন একটা জায়গায় তুমি আমাকে দাঁড় করাইছো, যেই জায়গার ভিতরে জাহান্নামের হাওয়া এসে আমার গালের মধ্যে লাগতেছে। এমন একটা জায়গায় তুমি আমার দাঁড় করাইছো, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন যত গরম, জাহান্নামের হাওয়া তার চাইতে 70 গুণ গরম। কেমনে থাকবেন? শীতের দিনে মাথা রৌদ্র লাগতেছে, অনেকে বলতেছেন, অনেকে বলতেছেন ও বন্ধু, অনেকে বলতেছেন রৌদ্র বড় তাপ লাগতেছে, সহ্য হয় না। এর চাইতে কঠিন গুণ গরম অপেক্ষা করতেছে হাসরের ময়দানে। কথা কোন ঠিক কিনা? ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আমার সহ্য হয় না, আমি এখানে দাঁড়াইছি, পিছন দিক দিয়ে আগুন, ডানে আগুন, বামে আগুনের তাপ আমার গায়ে লাগতেছে, যদিও শরীরে জাহান্নামের আগুনের তাপ লাগতেছে, আমার চোখটা জান্নাতের দরজা বরাবর পড়ে আছে। আল্লাহ আপনার কি মনে চাই না এই জাহান্নামের তাপটা আমার থেকে উঠায় নেওয়ার জন্য? আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ বান্দা, ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে চাইছো জাহান্নামের আগুনের তাপটা কমায় দিতে, আমি জাহান্নামের তাপটা উঠাইয়া নিলাম, আর কিছু চাইবানি কয় না। যেই মাত্র জাহান্নামের আগুনের তাপটা উঠাইয়া নিছে, ওই বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার চোখের সামনে জান্নাতের দরজা দেখা যায়, আমার মন চাইতেছে তো দরজার সামনে যায় দাঁড়াইতাম। আল্লাহু আকবার না কেন? হ্যাঁ, খুব মনোযোগ। আল্লাহ কয়, এই অকৃতজ্ঞ, তুমি না আমার একটু আগে বলছো আর কিছু চাইতে না, আমার দিকে জান্নাতের গেট, কারণটা কি? বান্দা বলবে, আল্লাহ মন চাইতেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, আর কিছু চাইবানি? সুবহানাল্লাহ বেদম না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। বান্দাকে মারহাবা
আজান হয়েছে আর 15 মিনিট পরে না জামাতটা তাইলে আপনি একটু অপেক্ষা করেন, আমরা ঠিক মতো মাইটটা ছাড়বো, একটু হিসাব পেলে ছাড়বো। মারহাবা করুন। এতগুলো লোক দেখে কি দুঃখের